হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটর অমৃত। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি যে টেক্সট রয়েছে দ্য অ্যান্ট অ্যান্ড দ্য ডাভ, এটা আলোচনা করে দেবো। ঠিক আছে, টেক্সটটা মূলত অ্যানালাইসিস করে দেবো। টেক্সটের লাইন বাই লাইন ধরে তার বাংলা অর্থ কী হবে সেটা আমি এই ভিডিওতে কভার করবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে আসা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবে পরবর্তী নোটিফিকেশান পাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, এটা আমি মূলত আমার একটা ভাইয়ের বই নিয়েছি, তো সেখানে ওরা বইয়ের মধ্যে প্রচুর পেন্সিল দিয়ে লিখে রেখেছে, তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, সেটাকে আমরা অ্যাভয়েড করেই চলবো, কিছু ভুল ভালো এখানে লেখা আছে। তো দেখো, দ্য ভেরি ফার্স্ট লাইন ইজ দেয়ার ওয়াজ আ টল ট্রি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। মানে রিভার মানে কি? নদী। একটা নদীর তীরে একটা লম্বা গাছ ছিল। ঠিক আছে, অন দ্য ব্যাঙ্ক, ব্যাঙ্ক মানে হলো তীর। ঠিক আছে, নদীর তীরে। দেয়ার ওয়াজ আ টল ট্রি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, মানে একটা নদীর তীরে একটা লম্বা গাছ ছিল। দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ নেস্টস অন ইটস ব্রাঞ্চেস। ব্রাঞ্চেস মানে কি? ব্রাঞ্চেস মানে হলো গিয়ে শাখা পোশাকা। ঠিক আছে, শাখা পোশাকা মানে এখানে ডালপালা হবে। ঠিক আছে, তাহলে বলছে এর ডালপালাতে 100টা বা তার বেশি কি ছিল? বাসা ছিল। ঠিক আছে, মানে এর ডালপালাতে 100-র বেশি বা 100 মতো কি ছিল? বাসা ছিল, পাখির বাসা ছিল। ইন দ্য নেস্ট লিভড হান্ড্রেডস অফ বার্ডস, এবং সেই বাসাগুলোতে 100টা পাখি বাস করতো। বোথ বিগ অ্যান্ড স্মল, মানে ছোট বড় মিলিয়ে 100 মতো পাখি সেই বাসাগুলোতে বাস করতো। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, এ ডভ লিভড বা ডাভ লিভড ইন ওয়ান অফ দ্য নেস্ট। সেই বাসাগুলোর মধ্যে একটা বাসাতে একটা ঘুঘু পাখি বাস করত। ঠিক আছে, ওয়ান ডে, একদিন, অ্যান অ্যান্ট ফেল ইনটু দ্য রিভার। একটা পিঁপড়ে, অ্যান্ট মানে কি? পিঁপড়ে, পড়ে গেছিলো নদীতে। ঠিক আছে, বা একদিন একটা নদীতে একটা পিঁপড়ে পড়ে গেছিলো। ইট স্টার্টেড ড্রাউনিং ইন দ্য ওয়াটার, এবং সে সেই জলের মধ্যে কি ডুবে যাচ্ছিল। ড্রাউনিং মানে হলো ডুবে যাওয়া। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, দ্য ডাভ ওয়াজ সিটিং ইন হার নেস্ট। সেই ঘুঘু পাখিটা তার বাসাতে কিন্তু বসেছিল। ঠিক আছে, সিটিং মানে থাকা বা বসে থাকা। শি স দ্য অ্যান্ট, সে কিন্তু সেই পিঁপড়েটাকে দেখলো। শি ওয়ান্টেড টু হেল্প ইট, সে তাকে সাহায্য করতে চেয়েছিল। ওয়ান্টেড মানে চাওয়া, আর হেল্প মানে কি? সাহায্য করা। ঠিক আছে, শি ফ্লিউ ডাউন দ্য ট্রি অ্যান্ড পিকড আপ এ বিগ ড্রাই লিভ। শি ফ্লিউ ডাউন মানে সে নেমে আসলো বা উড়ে আসলো। ঠিক আছে, ডাউন বলতে নিচে নেমে আসা। নেক্সট কি বলছে, দ্য ট্রি, শি ফ্লিউ ডাউন দ্য ট্রি, সে গাছ থেকে নিচে নেমে আসলো উড়ে। অ্যান্ড পিকড আপ এ বিগ ড্রাই লিভ, এবং সে তুলে নিল। পিকড আপ মানে তুলে নেওয়া, একটা বড় শুষ্ক পাতা। ড্রাই লিভ মানে শুষ্ক পাতা। ঠিক আছে, দেন শি ড্রপড ইট নিয়ার দ্য অ্যান্ট, এবং তারপর সেটাকে ফেলে দিল সেই পিঁপড়ের পাশে। ঠিক আছে, দেন শি ড্রপড ইট, মানে এটাকে ফেলে দিল। ইট মানে ইহা, আর ড্রপড মানে ফেলে দেওয়া। নিয়ার দ্য অ্যান্ট, নিয়ার মানে কাছে, পিঁপড়েটার কাছে। ওকে, নেক্সট লাইনে কি বলছে, দ্য অ্যান্ট গট অন দ্য লিভ অ্যান্ড ক্যাম ব্যাক সেফলি টু দ্য শোর। গট অন দ্য লিভ মানে পিঁপড়েটা সেই পাতাটার উপরে, শুষ্ক পাতাটার উপরে উঠে আসলো। অ্যান্ড ক্যাম ব্যাক সেফলি টু দ্য শোর, এবং সে সুরক্ষিতভাবে, শোর বলতে এখানে তীর, হ্যাঁ, সেই নদীর তীরে কিন্তু চলে আসলো, সুরক্ষিতভাবে চলে আসলো। আ ফিউ ডেজ লেটার, কিছুদিন পরে, এ হান্টার ক্যাম দেয়ার। হান্টার বলতে যিনি শিকার করেন। ঠিক আছে, সেই শিকার করা ব্যক্তিটি সেখানে গেছিলেন। হি স দ্য ডাভ সিটিং নিয়ার দ্য নেস্ট, সে দেখলো যে একটা বাসার পাশে একটা ঘুঘু পাখি বসে রয়েছে। সে দেখলো একটা বাসার পাশে একটা ঘুঘু পাখি বসে রয়েছে। হি টুক হিজ গান, সে তার গানটা নিল, অর্থাৎ বন্দুকটা নিল। ইন হিজ হ্যান্ডস, তার হাতে। অ্যান্ড এইমড অ্যাট হার, এবং তার দিকে সে লক্ষ্য করলো। ঠিক আছে, এইম করলো, এইম বলতে এখানে লক্ষ্য করা। দ্য অ্যান্ট স দ্য হান্টার
trying to shoot the dove with his gun. সে মানে আর কি এখানে পিঁপড়েটা দেখলো যে সেই ব্যক্তিটা হান্টার বা শিকারকারী তার বন্দুক নিয়ে সেই ঘুঘু পাখিটার দিকে লক্ষ্য করছে বা শুটিং করছে, হ্যাঁ, বা বন্দুক দিয়ে শ্যুট করছে বা ছুটছে। শ্যুট মানে ছোড়া। তাহলে কি বলবো? দ্য অ্যান্ট শ দ্য হান্টার, পিঁপড়েটা সেই শিকারকারীকে দেখলো, ট্রাইং টু শ্যুট দ্য ডাভ উইথ হিজ গান, সে তার বন্দুক দিয়ে ঘুঘু পাখিকে শিকার করতে। ইট ওয়ান্টেড টু হেল্প দ্য ডাভ, এইবার কিন্তু সেই পিঁপড়েটা সেই ঘুঘু পাখিটাকে সাহায্য করতে চেয়েছিল। যেহেতু সে একবার হেল্প করেছিল, ডাভটা অ্যান্টটাকে হেল্প করেছিল, ঘুঘু পাখিটা পিঁপড়েটাকে হেল্প করেছিল, এখন সে তাকে রিটার্ন গিফট দিতে যাচ্ছে। তার আবার পুনরায় সে তাকে সাহায্য করতে চেয়েছে। ইট বাইট দ্য হান্টার্স লেগ, হান্টার্স লেগ বলতে এখানে সেই শিকারকারী ব্যক্তির পায়ে কিন্তু পিঁপড়েটা কামড়ে দিল। দ্য হান্টার জাম্পড অ্যান্ড মিসড হিজ টার্গেট, সেই শিকারকারী ব্যক্তি কিন্তু লাফিয়ে উঠলো এবং তার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা সে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। দ্য ডাভ ফ্লিউ অ্যাওয়ে, সেই ঘুঘু পাখিটা সেখান থেকে উড়ে গেল। দ্য অ্যান্ট সেভড দ্য লাইফ অফ দ্য ডাভ, সেই পিঁপড়েটা কিন্তু ঘুঘু পাখির জীবনটা বাঁচিয়ে দেবে। ঠিক আছে, তো এটা হলো মূলত গল্প। আর এই গল্পটা পড়ে আমরা কি বুঝতে পারলাম? যে অন্যের উপকার করলে সে নিজেও কিন্তু উপকৃত হয় কোনো না কোনোভাবে। ঠিক আছে, তো এই মোরালটার জন্যই তোমাদের মূলত এই গল্পটা দেওয়া রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং আরও যদি কোনো নতুন নতুন ভিডিও পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এই টেক্সটের উপরে বা এই গ্রামারের উপরে ভিডিও করে দিলে খুব ভালো হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।